ইসলামে বিয়ের বয়স কত হওয়া উচিত? নো, এটা ডিপেন্ড করে বিয়ের বয়স কত হওয়া উচিত। জিহাদ মিয়া সাহেব এই কথা বললে এখন আপনারা রাগ করে ফেলবেন। আমাদের একজন তরুণ বক্তা, তিনি ভবিষ্যৎবাণী করতেন অনেক বেশি ফেসবুকে। উনি সবাইকে বিয়ের জন্য উস্কাই দিয়ে চলে গেছে, কিন্তু বিয়ে না করতে পারলে কি করবে সেটা বলেন। দেখুন, আপনি যদি কোনো মেয়ের সাথে জড়িত থাকেন এবং আপনার মনে হচ্ছে যেটা হারাম, আপনি এটা থেকে বেরিয়ে আসবেন, সেটাকে হালালে এটা বেরিয়ে আসা উচিত। আর যদি মনে করেন যে না, আমি হালালে পরিণত করতে পারবো, তাহলে এইটা কখনোই হালাল প্রসেস না যে আপনার মা মানে ছেলের মা বাবা রাজি কিন্তু মেয়ের মা বাবা জানে না, যে কোর্ট ম্যারেজ করে ফেলবে, অথবা ছেলের বাবা জানে না কিন্তু ছেলের মা আছে, মেয়ে আর ছেলে আছে, বিবাহ করে ফেলছে, এটাও জায়েজ। এভাবে হালাল হয় না সম্পর্ক। অথবা আপনারা দুইজন গিয়ে কোর্ট ম্যারেজ করে ফেললেন, তারপরে মেয়ের বাসায়, আপনি আপনার বাসায় বলতেছেন না, পরে বলবেন, এতেও সম্পর্ক হালাল হয় না। মানে অথবা আপনার বয়স 21 বছর, আপনি স্টুডেন্ট, কোনো কাজকর্ম করেন না, কোনো কাজকর্ম শিখেনও নি, আপনার বাবা বিদেশ থাকে, আপনার দুটো বোন আছে, বড় ভাই আছে অথবা ছোট ভাই আছে, ফ্যামিলিতে এখনো অনেক কিছু শর্টেজ আছে, আপনার বাবা দিন সম্পর্কে অত বোঝে না। দেখুন, এখানে আপনি হাজার হাজার ছেলে পাবেন যারা হারাম রিলেশনকে হালালে পরিণত করতে, হারামকে হালালে পরিণত করতে চায়, তারা কোর্ট ম্যারেজ করে ফেলে, অথচ তারা বাবা মাকে জানায় না, তারা জোর করে বিয়ে করে ফেলে নিজেরা হালালে পরিণত করার জন্য। ইটস নট এ ওয়ে, এভাবে হালাল হবে না। এই ছেলেগুলো দাঁড়িয়ে রাখে না, এই ছেলেগুলো যারা এই ছেলেগুলো যারা সবসময় প্রতিনিয়ত ফেসবুকে স্ট্যাটাস দেয় বিবাহ করা উচিত, বিবাহ করে দেন, এতে আমরা সন্দেহ রাখি না। এই ধরনের কথাবার্তাগুলোতে আমাদের কোনো দ্বিমত নেই, কিন্তু আপনি তো জানেন আপনার সিচুয়েশন, রাইট? আপনি আপনার সিচুয়েশন সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান, তাহলে কেন আপনি এটাকে এইভাবে ওপেন করে এটা নির্লজ্জতায় পরিণত করতেছেন? বিবাহের মতো একটা সুন্দর জিনিসকে কেন আপনি এটা এটা হাস্য রহস্যের মতো জিনিস পরিণত করতেছেন? ওয়াই কেন? আমি তো আপনার সিচুয়েশন সম্পর্কে জানি না, আপনি তো জানেন যে আপনার বাবা কি চায়, আপনার মা কি চায়। ওকে, আপনার বাবা মা এখন আপনাকে বলে দিয়েছে যে না, বিয়ে এখন হবে না, 28 বছর বয়সে হবে। আপনি তো রিয়াক্ট করার দরকার নাই, গিভ দেম সাম টাইম, তাদেরকে একটু সময় দেন, সিয়াম পালন করেন, ইস্তিগফার করেন, কোরআন তেলাওয়াত করেন, দোয়া করেন। কেন আল্লাহর উপর আপনার ভরসা নেই? আল্লাহ আপনার জন্য মঙ্গল চায়, এই কথার উপরে কি আপনার আস্থা নেই? এখন প্রশ্ন, শেখ, তাহলে আমার বয়স 21 বছর, আমি বিবাহ না করলে আমি অনেক গুনাহে লিপ্ত হচ্ছি, বিবাহ না করলে অনেক গুনাহে লিপ্ত হচ্ছেন আপনার, এটা মনে হচ্ছে, কিন্তু ওয়াইল ইউ আর নট প্রেইং, আপনি সালাত আদায় করেন না, আপনি সিয়াম রাখেন না, আপনি যাকাত দেন না, আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন না, আপনি প্রতিদিন একটা হাদিস পড়েন না, আপনি প্রতিদিন মানুষকে ইসলামের জন্য একটা নসিহত করেন না, আপনি একটা আদেশ করেন না, আপনি একটা নিষেধ করেন না, ইভেন আপনি নতুন কিছু পড়েন না, আপনি নতুন কিছু অধ্যয়ন করেন না, আপনি নতুন কিছু ভাবেন না, আপনি নিজের মধ্যে প্রতিনিয়ত দিনদারিতা, আল্লাহ ভীরুতা বৃদ্ধি করতেছেন না, বাট শুধু বিবাহটা না করার কারণে আপনার অনেক গুনাহ হয়ে যাচ্ছে, এটা আপনি মনে করতেছেন। ওয়াইল ইউ আর শেভিং, আপনি শেভ করতেছেন, রাইট? আপনি আমার কথা মনে কষ্ট নেবেন না, আপনি আপনার সিচুয়েশন সম্পর্কে ভালো জানেন, আপনি টাকা নিচে কাপড় পরেন, আপনি কোরআন পড়তে জানেন না, আপনার কখনো মনে হয় না যে আপনি রিস্কে আছেন। শুধু আপনি বিবাহটা করতে পারতেছেন না 19 বছর বয়সে, আপনার মনে হচ্ছে যে আপনি অনেক কিছু সমস্যায় পড়ে যাচ্ছেন। অথচ বিবাহ যদি 19 বছর বয়সে না করতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রসেস বলে গেছে, রোজা রাখবেন, দিনদারিতা বাড়াবেন, আল্লাহ ভীরুতা বাড়াবেন, সবর করবেন, অনেক শয়তান ওয়াসওয়াসা দিবে, আপনি আল্লাহ ভীরুতা বাড়াবেন, সবর করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে চাইতে থাকবেন, আল্লাহ উইল মেক ইউ ওয়ে ইজি, আল্লাহ আপনার রাস্তাটাকে সহজ করে দেবে। দেখেন, আপনি 21 বছর বয়সে বিবাহ করতে পারতেছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে দিয়ে গেছে কিভাবে তাহলে মেনটেন করবেন নিজেকে, এবং অধৈর্য হবেন না। এটা নিয়ে আপনি কিছু করতেছেন না, এটা নিয়ে আপনার অনেক বেশি চিন্তা, অনেক বেশি আপনার বাবা মা অধার্মিক, অথচ আপনি সেভ করতেছেন, এটা নিয়ে আপনার অধার্মিকতা নিয়ে টেনশন নাই। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার বয়স 22 বছর। বলেন, এই যে ইসলাম কি? আল্লাহ প্রদত্ত দিন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে বা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। তো এই দিন ইসলাম আপনি জানবেন কিভাবে? আপনি জানবেন কোরআন ও সহিহ সুন্নাহ পড়ে। আপনি তো কোরআন পড়তে জানেন না, 22 বছর বয়সে আপনার একবারও মনে হলো না যে আমি কোরআন পড়তে জানি না, তাহলে আমি কি জানি ইসলামের? আমি আসলে আল্লাহর আদেশ এবং নিষেধ সম্পর্কে কি জানি? আমি কোরআনই জানি না, আমি কোরআন পড়তে জানি না, আমার মনের হৃদয়ের যে জং, এগুলো যাবে কিভাবে? হাউ? হোয়াট ইজ দ্য প্রসেস? হোয়াট ইজ দ্য ওয়ে? তরিক কি? আপনি কোরআন পড়তে জানেন না, আপনার হৃদয়ে যে জং ধরে আছে, কিভাবে আপনি এটা দূর করবেন?
21 বছর বয়স একটা মেয়ের সাথে আপনি কথাবার্তা বলেন, এটা আপনি বিবাহ না করতে পারলে অনেক সমস্যায় পড়ে যাবেন। আই এগ্রি উইথ ইউ, বাট আপনি করতে পারছেন না। আপনার বাবা রাজি নাই, আপনার মা রাজি নাই, আপনার মেয়ের বাবা রাজি নাই, মেয়ের মা রাজি নাই। সো লিভ হার অ্যালোন এন্ড আল্লাহর জন্য বাদ দিয়ে দেন। আর নাহলে আপনি যা খুশি করতে পারেন, আপনাকে কে বাধা দিবে বলেন? এখানে এখানে আপনি নিজেকে বাঁচাইতে পারেন রোজা রেখে, আল্লাহ ভীরুতা বেড়ে, চক্ষু নিম্নগামী করে আল্লাহর জিকির তাসবিহ তাহলিল করে, ইস্তিগফার করে, নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সলাহ আদায় করে হৃদয়কে শান্ত রাখতে পারেন। আপনি এটা করছেন না, অথচ আপনার হৃদয়ে জং, কোরআন পড়তে জানেন না। আপনার একবারও মনে হয়নি 22 বছর বয়স আমার কোরআন পড়তে জানি না, আমি কোনো অ্যাকশনই নেই নাই, আমি কোনো কিছুই করি নাই যে আমি কোরআন কিভাবে শিখবো। আই হ্যাভ নো প্ল্যান, আমার কাছে কোনো প্ল্যান নাই, আমার কাছে কোনো পরিকল্পনা নেই যে কিভাবে আমি কোরআন শিখবো, আমার কাছে কোনো পরিকল্পনা নেই কিভাবে আমি হাদিস অধ্যয়ন করব। আমার ঘরে কোরআন আছে, আমি পড়তে জানি না। আমার বাবাকে আমি একবার বলিনি যে আব্বা আপনি আমাকে কোরআন শিখাননি আব্বা, অথচ 100 বার বলি আব্বা আপনি আমাকে বিয়ে করেননি। আমি এগ্রি উইথ ইউ, ইউ হ্যাভ টু ম্যারি, আপনার বিয়ে করা উচিত। কিন্তু বিয়ে করে আপনি কি করবেন? বিয়ে করে আপনি আপনার লজ্জাস্থানে হেফাজত করলেন, মাশাআল্লাহ। কিন্তু অনেক বিবাহিত মানুষও জানা করে, এবং অধিকাংশ বিবাহিত জানাকারী, আপনি জানেন, অধিকাংশ বিবাহিত জানাকারী বিবাহের পর মানুষের জ্ঞান উন্মোচন হয়ে যায়, শরম। সে জানে একটা মেয়েকে কিভাবে কথা বলতে হয়, একটা মেয়ে জানে একটা ছেলের সাথে কিভাবে সে যোগাযোগ রাখতে হয়, বিকজ অনেক কিছু তার কাছে ইজি হয়ে যায়। বিবাহের আগে এমন অনেক কিছু যেটা কঠিন মনে হয়, যেটা অনেক সমস্যা মনে হয়, বিবাহের পরে অনেক সহজ হয়ে যায়। আল্লাহ হেফাজত করুন। আমি বলছি না যে তাইলে বিবাহ করিয়েন না, বিবাহ করলে অপরাধ সহজ হয়ে যায়, নো, আমি এটা বলছি না। আমি বলছি যে আপনি তো দিন শেখা উচিত, যেটা সম্ভব না সেটা তো বাদ দিয়ে দেওয়া উচিত, ঠিক না? যেহেতু আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, যেহেতু ওকে দেখুন, আপনি যে বিবাহের দাওয়াত পাচ্ছেন, আপনার বাবা রাজি নাই, আপনার মা রাজি নাই, তো আপনি তো চেঞ্জ করতে পারতেছেন না এটা। সো নিজেকে ওই হিসেবে গড়ে তুলুন যাতে আপনি আপনার মেয়ে এবং ছেলেকে বিবাহের বয়স অনুযায়ী বিবাহ দিতে পারেন। মানে টেক এ ডিসিশন, একটা ডিসিশন নেন, যে ডিসিশনের কারণে আপনি যখন বাবা হবেন, আপনি যখন মা হবেন, ইনশাআল্লাহ আপনি যা সাফার করেছেন তা আপনার বাচ্চারা যাতে সাফার না করতে হয়। আপনার কি মনে হয় না যে এটা অনেক ভালো হবে? আপনার কি মনে হয় না এটা, যে এটা অনেক ভালো একটা